আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই ভালো আছো? আ আনমিউট করে দিচ্ছি। তোমরা হচ্ছে যত ধরনের প্রশ্ন আছে সবকিছু হচ্ছে তোমরা মেসেজে করবা বা ইনবক্সে করবা। এবং যারা হচ্ছে 9-10 এর ক্লাস তাদের মূলত আর্টস, সায়েন্স, কমার্স এই ৩ জনের সাবজেক্টেই কিন্তু আজকের এই গণিত সাবজেক্টটা আছে। সো তোমরা বুঝতে পারতেছো যে গণিত যে সাবজেক্ট আছে এটা কত বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে ৩টা সাব বা ৩টা গ্রুপের একসাথে সমন্বয়ে আমি আজকে এই লেকচারটা বা আমি আজকে এই অধ্যায়টা করাবো। এবং আমি বলছি যে অধ্যায়ের নাম হচ্ছে সেট ও ফাংশন। এটা কিন্তু তোমরা যখন রুটিনে দেওয়া থাকে তখনই কিন্তু আবার তোমরা জানতে পারো। ঠিক আছে? সো তোমরা আমার কথা এবং সাউন্ড ঠিকমতো শুনতে পারছো নাকি সেটা একটু আমাকে জানাও। যে সবাই আমার কথাটা শুনতে পারতেছো নাকি এবং ক্লিয়ারলি আমাকে দেখতে পারতেছো নাকি? ওকে, হাই স্যার, জি স্যার, ওকে। তো অনেকের সাথে আমার পরিচয় হইছে, পরিচয়টা এরকম হইছে যে আর্টস এর স্টুডেন্টদের সাথে আমার পরিচয় হইছে। সায়েন্স এর স্টুডেন্টদের সাথে তেমন আমার পরিচয় হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে তাদের আমি তেমন ক্লাস করিনি। কিন্তু আর্টস এর যারা স্টুডেন্ট আছে তাদের সায়েন্স নিছি। দেন হচ্ছে তোমার অর্থনীতি নিছি। তারপর হচ্ছে তোমার ভূগোল এবং পরিবেশের একটা বই আছে ওইটা আমরা নিছি। মেইনলি আমি হচ্ছে একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। ঠিক আছে? কিন্তু সায়েন্সের ক্লাসগুলো কেন নিচ্ছি না? কারণ হচ্ছে আমাদের আরো এক্সপার্টিস টিচাররা আছে এবং আরো ভালো পড়ায় তারা আমার থেকে। তারা মূলত এই ক্লাসগুলো নিচ্ছে। তবে বাই এনি চান্স যদি তারা কোনো কারণে না আসতে পারে সেক্ষেত্রে আমি সাপোর্টিভ টিচার হিসেবে আমি আছি আপাতত। সো সেই ক্ষেত্রে তোমাদের যত ধরনের প্রবলেম আছে, যত ধরনের যা আছে সবকিছু আমাকে একটু বলবা। আপনার খুব টায়ার্ড লাগছে আপনার? হ্যাঁ, টায়ার্ড তো লাগবে। কারণ মাস্ট বি টায়ার্ড লাগার মেইন কথা হচ্ছে যে পরপর ২ টা ক্লাস নেওয়া খুবই টাফ বিষয়। হ্যাঁ, কে বলছে এটা? এটা হচ্ছে এইচএম মাহাসিন বলছে। হ্যাঁ, তুমি তো আমার স্টুডেন্ট, সো তুমি অবশ্যই বলবা যে আপনার খুব টায়ার্ড লাগছে। কারণ কি? কারণ তুমি ভালো করে জানো যে তোমাদের সাথে আমার ক্লাস হইছে। বাট যতটুকু পারবো আমি আজকে ক্লিয়ার করব। বাট আজকে সেট এবং ফাংশনের অঙ্ক করাবো না। আজকে শুধুমাত্র অল্প একটু বেশি পরিমাণ বেসিক করাবো আরকি। অথবা শুরুতে যে অঙ্কগুলা যেগুলো লাগে আরকি ওইগুলো আমি করাবো। দিস ক্লাস স্টার্টেড নাও। ওকে, হ্যাঁ। মাহসিন না মাহিন, আচ্ছা মাহিন নাম করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মাহিন নাম। ওকে, ঠিক আছে। তাহলে আমি আমার একটু পরিচয় দেই। পরিচয় সবাই হয়তোবা জানো, আবার অনেকেই জানো না। তো আমি আজকে নবম এবং দশম যে শ্রেণীর আছে এই অধ্যায়টা পড়াবো বা এই যারা শ্রেণী আছে তাদের হচ্ছে আমি আজকে গণিত পড়াবো। সেই ক্ষেত্রে আমার নাম হচ্ছে এস এম রাকিবুল হাসান রাকিব এবং আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছি। আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? আচ্ছা, আমি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি এবং আমি শেষ, আমার অনার্স শেষ। আমি হচ্ছে মাস্টার্স করব সামনে, হয়তোবা ঢাকা ইউনিভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে করার ইচ্ছা আছে আরকি। ঠিক আছে? তো যার প্রশ্ন ছিল যে আপনি কোন ইউনিভার্সিটি, গুড কোয়েশ্চেন। এটা আমাকে আসলে এর মধ্যে কেউ করে নাই। বাট আমি খুব খুশি হইলাম যে তোমরা জিজ্ঞেস করছো। কেন? কারণ হচ্ছে সবারই জানা উচিত যে আসলে টিচার যিনি আছে তিনি কতটুকু কোয়ালিফাই এবং যাদের কাছ থেকে আমরা শিক্ষা দান করতেছি বা শিক্ষা নিচ্ছি তারা কতটুকু পারে এবং তারা কতটুকু এক্সপেরিয়েন্সড এগুলো অবশ্যই কি জানা উচিত। সবার, প্রত্যেকের জানা উচিত। আমি পারি তো স্যার, আপনি কই রইছেন তো কি আবার আজকে করতে হবে? ও আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। সবাই একটু আহ মেসেজ করবা না এখন আর। আমি একটু জিনিসগুলো বুঝাচ্ছি যাতে করে তোমরা এই জিনিসগুলো বুঝতে পারো। আচ্ছা, তো আজকে আসো যে অধ্যায়ের নাম সেটা হচ্ছে সেট এবং ফাংশন। সেট ও ফাংশন। তো সেট ও ফাংশন যাওয়ার আগে তোমরা হয়তোবা এই সেট এর সাথে খুবই সম্পর্ক অনেকে আছে। সম্পর্ক কিরকম আছে? এটা অনেকে আগে থেকে পড়ে রাখছে বা যেহেতু এখন ফেব্রুয়ারি মার্চ মাস চলে আসবে, গত ৩ মাসে হয়তোবা অনেক স্কুলে এই সেট নিয়ে পড়ানো শেষ প্রায় অলরেডি। কিন্তু তোমরা যারা এখন পর্যন্ত ক্লিয়ার কনসেপ্ট না তাদের জন্য অবশ্যই আমি এই ক্লাসটা রেখেছি এবং যাতে করে তোমরা ওভারঅল একটা কি এই সেটের উপর একটা মাস্টার মাইন্ড হয়ে যাও। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যাতে এটা কেউ না আটকাইতে পারে তার জন্য আমি মূলত এই সেট এবং ফাংশনটা রাখছি। তো সেট এবং ফাংশনের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, ২টা জিনিস আছে সেট এবং ফাংশনের মধ্যে। একটা হচ্ছে তোমার একটা হচ্ছে সেট, আর একটা হচ্ছে ফাংশন। ২ অধ্যায়। এটা হয়তোবা 2.1 থাকবে একটা অধ্যায়ে, আর একটা থাকবে হচ্ছে 2.2 তে।
তো মূলত আমরা 2.1 এর যে অঙ্কগুলো আছে এগুলো আমরা আজকে করব না, আমরা এর আগের যে অধ্যায়ের যে জিনিসগুলো জানা দরকার ওই জিনিসগুলো আমরা জানবো। ওকে, মেবি না আজকে এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস। আচ্ছা হ্যাঁ, এই চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস মিন্স হচ্ছে তোমাদের সাথে এই সেটের চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস আজকে। সেট এটার আগে হয় নাই, ঠিক আছে? অন্য হয়তো বা অন্য টিচার অন্য অধ্যায় নিছে, বাট আমি পার্সোনালি সেটটা নিচ্ছি, ঠিক আছে? সো অন্য অধ্যায় আরেক স্যার নিবে, সো এইভাবে আসলে আমাদের কন্টিনিউয়াস কেয়ার যাচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে সেট এবং যে ফাংশনটা আছে, এই সেট এবং ফাংশনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে 2.1 এবং একটা হচ্ছে 2.2। এবার আসো আমরা নেক্সট যে স্লাইড, শুরু স্লাইড, সেটা আমরা একটু যাই। ওকে, দেখো সেট বলছে, সেট এই যে সেট, এই সেটের আমি একটু বেসিক আলোচনা করি। তোমরা হয়তোবা বিভিন্ন ধরনের সেট দেখছো, কেউ দেখছো হচ্ছে ডিনার সেট দেখছো, কেউ আবার দেখছো হচ্ছে তোমার মোবাইল সেট আছে, আবার কেউ আবার দেখছো যে একটা তোমার সজ্জিত অবস্থায় একটা সেট আছে। কেমন সজ্জিত অবস্থায় থাকতে পারে যদি আমি একটু বলি, যেমন ধরো এ একটা, এ একটা, এ একটা, তার মানে এখানে কয়টা আছে? এখানে আছে একটা, দুইটা, তিনটা। এই তিনটা কি জিনিস? এই তিনটা হচ্ছে তোমার, ধরো আমি একটা একটা যে কোনো ধরো বই, বই, তার মানে বই কি একটা সেট। এখন বইয়ের সেটের উপাদানগুলা কি কি? বইয়ের সেটের উপাদানগুলা কি কি? কেউ কি বলতে পারবে আসলে বইয়ের সেটের উপাদানগুলা কি কি? কেউ একজন, এই যে বই, এই বইয়ের সেটের উপাদানগুলা কি কি একটু বলতে পারবা কেউ? 1 2 3, গুড। এই যে 1 2 3 তোমরা কিন্তু এগুলো জানো যে 1 2 3, এই 1 2 3 কে মূলত আমরা যদি লিখি বই সমান সমান 1 2 3, তার মানে এটাকে আমরা লিখতে পারি বই 1 2 3। এই যে এই বই, এখন এটাকে আমরা যদি বই ক্ষেত্রে বই না ধরে আমরা ধরি হচ্ছে এ, বইটা কি ধরি এ, তখন কি হবে 1 2 3, তার মানে ঘটনা একই, শুধু নাম চেঞ্জ, নামমাত্র কি চেঞ্জ। একটা হচ্ছে বই, একটা হচ্ছে এ। তার মানে এ সেটের উপাদান কি কি উপাদান আছে? 1 আছে, 2 আছে, 3 আছে। তাহলে তোমাদের কাছে প্রশ্ন, এই এ সেটের উপাদান সংখ্যা কয়টি? প্লিজ আমাকে একটু জানাও, এ সেটের উপাদান সংখ্যা কয়টি? 3টি। একদম ইজি, তোমরা কেন পারতেছো? কারণ হচ্ছে আহ কারণ হচ্ছে কি যে তোমরা আসলে এগুলো আগের থেকে মোটামুটি জানো। সো আমি একটু এগুলা একটু করলাম, দেন আসো এই যে সেট, সেটের একটা কাকে বলে এরকম একটা জিনিস আছে। সেট হলো কিছু সুনির্দিষ্ট এবং আলাদা উপাদানের সমষ্টি, আলাদা একটা উপাদানের সমষ্টি থাকবে যা ফাঁকা বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয়। কেন ফাঁকা বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয় যদি আমরা একটু বলি, কারণ এইখানে বইলাই দিছে যে আমার দ্বিবন্ধ বা এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এইখানে যে সংখ্যাটা বসবে ওই সেকেন্ড ব্র্যাকেটে বসবে। এখন যদি কেউ ফার্স্ট ব্র্যাকেট দাও তাহলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল, আমাদের দিতে হবে কি সেকেন্ড ব্র্যাকেট। সো এই সেকেন্ড ব্র্যাকেটটা কি আমাদের অবশ্যই দিতে হবে, এবং সেটের ভিতরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অবশ্যই কি লাগবে? অবশ্যই সংখ্যাটা দেওয়া লাগবে। আপনি করাইছেন, আচ্ছা। দেন হচ্ছে এই যে ফাঁকা সেটের মধ্যে কি এখানে কি যে কোনো একটা সংখ্যা বসতে পারো, বসাইতে পারো। এখন ধরো আমি একটা তোমাদেরকে জিনিস বলি, সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ জয়ী কয়বার হয়েছে পুরো ইন্টারন্যাশনালি? জানো কেউ? আসলে কি হয়েছে? কেউ একটু বলো আমাকে। একবার? কেউ হয় নাই, 0 বার। এখন এই যে বলছে একজন যে 0 বার বাংলাদেশ একবারও কি পায় নাই ইন্টারন্যাশনালি কোনো ওয়ার্ল্ড কাপ সে পায় নাই, বা পায় নাই বলতে ফুটবলও পায় না, কোন মানে এরকম পায় নাই। তো সেহেতু সেই ক্ষেত্রে এই যে সেকেন্ড ব্র্যাকেট, তখন তুমি এটাকে বলা হইতেছে মূলত সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বলে এটা জিরো না বইলা এটাকে বলে ফাঁকা সেট। এটা কি সেট বলে? ফাঁকা সেট। সো ফাঁকা সেট কাকে বলে? যে সেটে কোনো উপাদান থাকবে না, যে সেটে কি থাকবে না, কোনো উপাদান থাকবে না, ওইটাকে বলতেছে ফাঁকা সেট। আর যে সেটের উপাদান থাকবে সেটাকে বলা হইতেছে অবশ্যই সেট। সো সেটটা কি ফাঁকা সেটও সেট, সেটটাও সেট, কিন্তু ডিপেন্ড করে হচ্ছে উপাদানের উপর। উপাদান না থাকলে ফাঁকা সেট। এই ফাঁকা সেটকে দুইটা ভাগে প্রকাশ করে, একটা হচ্ছে তোমার
এইভাবে, এটার ভিতরে কিছু নাই। আর একটা হচ্ছে এই যে এইভাবে, দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। ওকে, ক্লিয়ার। দেন আসো, এখানে একটা উদাহরণ দিছে যে স্বাভাবিক সংখ্যার সেট মানে কি, 1 2 3 4। স্বাভাবিক ঋণাত্মক সংখ্যার সেট মানে কি, -1 -2 -3 -4। স্বাভাবিক ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার সেট কি, +-1 +-2 +-3 ডট 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 মানে কি, এখানে এনতম সেট। সো এই যে এনতম সেট, এই এনতম সেটের মধ্যে কি থাকতে পারে, আরো অনেকগুলো অসংখ্য সংখ্যাগুলা থাকতে পারে। হাবিবা সাদিয়া বলছে কি, কি মিন্স, তুমি একটু আমাকে ক্লিয়ারলি বলো যে মিন্স বলতে কি বুঝাইছো, এটা আমাকে বলো যে আসলে মিন্স বলতে কি বুঝাইছো, কারণ তোমার কমেন্ট আমি পড়ছি আর কি। দেন আসো যে স্বাভাবিক সংখ্যার সেট যেটা আছে সেটা হচ্ছে 1 2 3 4 প্লাস বা ডট 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 স্বরবর্ণের সেট। স্বরবর্ণ মানে কি, A E I O U, এটাকে বলতে স্বরবর্ণ, যেটা হচ্ছে ভাওয়েল বা এই জাতীয় জিনিস। না স্যার, তাহমিনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা, তোমরা মেসেজের ভিতরে এরকম নিজেরা নিজেরা কথা বলো না, অ্যাটলিস্ট তোমরা যদি পার্সোনালি কথা বলো সেটা হচ্ছে গ্রুপের, মানে ক্লাস শেষে তোমরা বলতে পারো, সমস্যা নেই, এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক একটা কাজ বলতে পারো। কিন্তু তোমরা ক্লাসের ভিতরে অ্যাটলিস্ট কোনো মেসেজে তোমরা মেসেজ দাও না, দিও না, যাতে করে আমার একটু প্রবলেম হয়। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার আসো আমরা নেক্সট স্লাইডে যাই, সেটা হচ্ছে সেটের প্রকারভেদ। কয় ধরনের সেট আছে তোমাদের বই, এরকম অনেক ধরনের সেট আছে। এক নম্বর সেট আছে সেটা হচ্ছে সীমিত সেট। এখন এই যে সীমিত সেট, সীমিত মানে কি আমরা বুঝি যে কি জিনিস, আসলে কোন জিনিস সীমিত বলতে পারো একটু, কোন একটা উদাহরণ দাও তো, যে এমন একটা জিনিস যেটা আসলে পৃথিবীতে সীমিত। কেউ একজন একটা প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন দিলাম যে এমন কোন জিনিস যেটা হচ্ছে সীমিত, যেটা আসলে আহ একবার ওইখান থেকে উত্তোলন করলে আর ওইখানে পাওয়া যায় না। আচ্ছা, এটার মানে হচ্ছে আমি বললাম যে ধরো অনেক ধরনের মাটির নিচে বা আমরা যে তেলগুলা পাই, খনিজ সম্পদ, রাইট, খনিজ সম্পদ, যেটাকে এক প্রকার বলা হইতেছে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য। এটা আমরা সামনে আরো পড়বো বা পড়াবো, যারা পড়াবে আর কি। নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য মিন্স হচ্ছে খনিজ সম্পদ যখন এক জায়গা থেকে তুমি উত্তোলন করলা, তখন কিন্তু আর দ্বিতীয়বার কি করতে পারবা না, তুমি অবশ্যই উত্তোলনটা করতে পারতেছো না। তো এটাকে বলা হইতেছে সীমিত। এরকম সীমিত সেট একটা আছে, সেটা কি বলা হইতেছে উপাদান সংখ্যাটি নির্দিষ্ট, যেমন 1 2 3, এটাকে বলা হচ্ছে সীমিত। অসীম সেটের যদি একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে অসীমিত মানে কি, এটা যাইতেই আছে। ওই যে ডট ডট যে দেয়, এই যে ধরো 1 2 3 ডট 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 ডট, মানে কি, এটা এটা মানে হচ্ছে যে এটা যেতেই থাকে। দেখি কত থাকে, যেতেই থাকে। এইটাকে বলা হইতেছে অসীমিত সেট। খালি সেট তো আমি বললাম, এটা আমি আর ডিসকাস করবো না। একক সেট মানে কি, মাত্র একটি উপসেট থাকে, তার মানে এটার মধ্যে একটা উপসেট থাকবে। এই যে দেখো, শুধু ধরো 1, এটা কি বলা হইতেছে একক সেট। তো তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো যে সেটের প্রকারভেদ কয়টা? সেটের প্রকারভেদ এখানে আছে সীমিত সেট, অসীমিত সেট, খালি সেট, একক সেট। এই কয়টা হচ্ছে সেটের প্রকারভেদ। ওকে, ঠিক আছে। এখন ওকে জি স্যার, ঠিক আছে, গুড, তোমাদের রেসপন্স গুড। এবার আসো আমার নেক্সট স্লাইডে যাই। স্লাইড কাটে না কেন, এটা মনে হয়, আচ্ছা লোডিং হচ্ছে, একটু নেটে মেবি সমস্যা হচ্ছে, একটু লোডিং হতে থাকুক, ঠিক আছে। দেন আসো, লোড একটু হতে পারে, প্রবলেম নাই। তো আমি এবার দেখি আবার, নো লোডিং হচ্ছে। যাই হোক, এই যে সেট, এই সেটের প্রকারভেদ তাহলে আমরা কি বললাম, সেটা হচ্ছে সীমিত সেট, অসীমিত সেট, খালি সেট এবং একক সেট। এই সেটগুলো আমরা বুঝতে পারলাম। এখন এইখানে অনেকগুলো কথা আসে, যেমন ধরো সীমিত সেট আমরা বললাম যে খনিজ সম্পদ, অসীমিত সেট আমরা বললাম একটা অসীমিত সেট মানে কি, যেমন ধরো যে কোনো একটা উদাহরণ দাও তোমরা একটু অসীমিত সেটের, যে কোন উপাদানটা সহজে ফুরায় না, আমাকে একটু বলো। না, নেটে প্রবলেম দিচ্ছে মনে হয়। আচ্ছা, এবার হয়েছে, দেখো। এবার আসো আমরা, উইন্ড মানে হচ্ছে বাতাস, গুড। এই তুমি কি এটা, আফিফ, আফিফ কি সায়েন্সের নাকি তুমি? হয়তোবা সায়েন্সের, যাই হোক, তুমি হয়তোবা সায়েন্সের, তাহলে তুমি ভালো বুঝতে পারতেছো যে না আসলে উইন্ড, ওয়াটারও কিন্তু একটা অসীম সেট, ঠিক আছে। তো তোমরা গুড, ভালো। এবার আসো সেটের মূল কার্যক্রম আছে, সেটের মূল কার্যক্রমে জিনিসটা আছে একটা ইউনিয়ন সেট। ইউনিয়ন সেটটা কি, ইউনিয়ন সেট যদি আমি বলি, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি তোমাকে, তাহলে জিনিসটা ইজিলি বুঝতে পারবা তোমরা। সেটা হচ্ছে
দুটি সেটের সকল উপাদান, দুইটা সেটের সকল উপাদান। যেমন ধরো আমি যদি এখানে একটু দিই, একটা সেট আছে a সমান সমান ধরো 1 5 6 7, আরেকটা b উপাদান সেটা ধরো হচ্ছে 5 9 10। এখন এইটার ইউনিয়ন কি হবে বা ইউনিয়ন সেট কি হবে, সেটা হচ্ছে a ইউনিয়ন b সমান সমান a এর মান কত 1 5 6 7 ইউনিয়ন 5 9 10। তাহলে এটা সবাই সবাই পারে যে যেটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে আমাদের মূলত সবগুলাই নিতে হয়, সবগুলা উপাদান। এখন সেটের আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে এক উপাদান বারবার নেওয়া সম্ভব না বা নেওয়া যায় না। দুইটা উপাদান সেম থাকলে এখান থেকে কয়টা উপাদান নিতে হয়, একটা উপাদান নিতে হয়। তাহলে এইখান থেকে এ ইউনিয়ন বি কি হবে, কেউ যদি পারো আমাকে একটু কমেন্টে জানাও, আমি এখানে লিখে ফেলি 1 5 6 7 9 10। এই হচ্ছে আচ্ছা 10 10, কেউ একজন মনে 10 লিখো নাই, কেন লেখো নাই তুমি? এই যে পরে লিখছো আব্দুল হালিম, তুমি কিন্তু কাজটা ঠিক করলা না। তুমি আমারটা দেখে হয়তো বা লেখা লাইছো 10, কিন্তু তোমার ট্রাই আছিল, সো এটা ভালো ছিল। 1 5 6 7 9 10, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এ ইউনিয়ন বি, মানে আমি সব নিয়ে নিলাম, যত সংখ্যা আছে সব নিয়ে নিলাম। এখন বাই এনি চান্স যদি এখানে 7 7 দুইবার থাকতো, তাহলে আমরা কিন্তু একটা নিতাম, একটা উপাদান নিতাম। সো এটা হচ্ছে তোমার কি বলতেছে, ইউনিয়ন সেট। তো সবাই ইউনিয়ন সেট বুঝা গেছে নাকি, আমাকে একটু বলো সবাই যে আসলে ইউনিয়ন সেট বুঝছো নাকি সবাই? ওকে ওকে, ঠিক আছে। এবার আসো সেট সেট, যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন, যেটাকে ইংরেজিতে কি বলে, ইন্টারসেকশন সেট। এটা মানে হচ্ছে কমন নেওয়া, কি নেওয়া, কমন। সেট সেট এইখানে বলছে যে দুটি সেটের সাধারণ উপাদান, এই সাধারণ মানে হচ্ছে কমন, সাধারণ মানে কি হয়েছে, কমন। একটা যদি আমি একটু যাই, সেটা যদি একটু তোমাদের বোর্ডে একটু দেখাই, ধরো কমন যেহেতু বলছে, কমন তার মানে আমি যদি এর মান ধরি হচ্ছে, এর মান যদি ধরি 4 5 6 এবং বি এর মান যদি ধরি আমরা 5 10 4, তখন এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে ছেদ, এবং এর মান কত পাইছি 4 5 6, ইন্টারসেকশন বি এর মান পাইছি 5 10 4, 5 10 4। ওকে, এই যে 4 5 6 ইন্টারসেকশন 5 10 4, আমরা কি করব এটাকে, এই যে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন মানে কি, কমন। এই ইন্টারসেকশন মানে কি, কমন। এখন অনেকেই অ্যান্সার দিয়ে দিছে 5 4 5 4, হ্যাঁ, তার মানে এটার অ্যান্সার আসলেও 5 4। কিভাবে 5 4 বা 4 5, 4 এবং 5 কিভাবে, কারণ এইখানেও 4 আছে, আবার এখানেও কি আছে, 4 আছে, আবার এখানে 5 আছে, এখানেও কি আছে, 5 আছে। তাহলে আমরা অ্যান্সারটা বলতে পারি 4 5। তার মানে এটাকে বলা হইতেছে কমন বা ইন্টারসেকশন। ক্লিয়ার? এটা কিন্তু সিম্পল, এগুলো আগে তোমাদের স্কুল থেকে এগুলো জানা হয়ে গেছে, সো আমি আর তেমন বুঝাইতেছি না আর কি। আচ্ছা, এটা তো ডিলেট। ঠিক আছে, এখন এই যে সেট সেট যেটা আছে সেটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি। তোমরা কি সবাই বুঝতে পারছো, ইন্টারসেকশন এবং ইউনিয়ন এই দুটো ক্লিয়ার সবাই? একটু আমাকে জানো, কারণ এই সব অঙ্ক কিন্তু এভাবেই আসে। ঠিক আছে, তো এটা তোমরা একটু ভালো করে আবার লাগলে প্র্যাকটিস করবা, না বুঝার কিছু নাই এগুলা।
ওকে, তাহলে আমি আবার চলে যাই আমাদের স্লাইডে। সেটা হচ্ছে সেট গেল, আমরা সেট পড়াইছি। দেন হচ্ছে সেটের প্রকারভেদ আমরা পড়ছি, আমরা সেটের মূল কার্যক্রম করছি, সেটা হচ্ছে ইউনিয়ন সেট এবং সেট বা ইংরেজিতে বলতেছি ইন্টারসেকশন সেট। ওকে, এখন আসো আমরা পড়বো হচ্ছে সেটের মূল কার্যক্রম আরো দুইটা আছে, একটা হচ্ছে বিয়োজন আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট, যেটাকে বলা হইতেছে বাংলায় বলে হচ্ছে কি, সবাই একটু বাংলায় বলো তো কমপ্লিমেন্টের বাংলাটা কি, দেখি পারো নাকি। আচ্ছা, একজন বলছে ফাংশন করান। ফাংশন তো করাবো ঠিক আছে, কিন্তু সেট না বুঝে ফাংশন কিভাবে করাবো? আর মেন কথা তোমরা জানি সেট পারো তোমরা, কিন্তু আবার রিভিশন দাও, সমস্যা তো নাই, ফাংশন তো আমি চাইলে করে দিতে পারি, প্রবলেম নাই। ঠিক আছে, পূরক। ওকে, তাহলে এই যে পূরকটা বললা তোমরা, এটা কিভাবে পারলা? কারণ এটা তোমাদের ক্লাসে করাইছে, এই জন্য পারছো আর কি। তো বিয়োজন জিনিসটা কি? বিয়োজন হচ্ছে একটি সেটের থেকে অন্য সেটের উপাদান বাদ দেওয়া, একটি সেট থেকে অন্য একটা সেটের উপাদান বাদ দেওয়া। যেমন ধরো এ একটা সেট থাকতে পারে 5 6, আর বি একটা সেট থাকতে পারে হচ্ছে 6 7। এখন বাদ মানে কি? এ থেকে বি বাদ। তো এ থেকে বি বাদ মানে কি? 5 6 বিয়োগ বি হচ্ছে কত? 6 এবং 7। এই বাদ দেওয়া মানে হচ্ছে 6 আর 6 কি হয়েছে? মিলে গেছে। যেহেতু 6 এবং 6 মিলে গেছে, তার মানে শুধু থাকে 5 এবং 7। শুধু 6 একজন বলছে, কে বলছে 6 শুধু? কে পরের সেট হয় না বাদ দিলে? হুম, অনেকে বলতেছে 5 7 5 7 আছে, 7 অবশ্যই আছে। এবং এটা কিছু ব্যতিক্রমে আছে, যেমন ধরো যে অনেক সময় টিচাররা বলে কি যে পরের সেটটা আসলে নিতে হয় না বাদ দিলে, আবার অনেকে বলে যে পরের সেট নিতে হয়। এটা আসলে ডিপেন্ড করতেছে হচ্ছে তুমি কোন অঙ্কটা করতেছো এটার উপর। তাহলে অনলি 5 ও হবে, ঠিক আছে, সমস্যা নেই, অনলি 5 ও হবে। তার প্রথম সেটের যেটা আছে ওইটার ঠাই বসবে, সেকেন্ড সেটেরটা না। তার মানে তোমরা এটা তর্ক বিতর্ক লাগতে পারে, বাট নরমালি 5 6 6 তো বাদ, 6 তো আসেই না, 6 বাদ। 5 7 হইতে পারে অথবা 5 হইতে পারে, এটা হচ্ছে একটা বেসিক আর কি। 5 হলে হতে পারে, কারণ প্রথম সেটে যেটা থাকে ওইটা থাকে, পরের সেটে নাও হতে পারে। সো এটা আসলে এক একটা টিচার এক এক ভাবে পড়াইছে, বাট নরমালি 5 এবং 7 টাই হয়ে থাকে আর কি। হ্যাঁ, এবার আসো কমপ্লিমেন্ট মানে কি? পূরক। এই পূরক মানে কি? পূরক মানে হচ্ছে ধরো পূরক রে এভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে পূরক কিভাবে প্রকাশ করে, কিভাবে? এই যে এ এবং হচ্ছে এই যে উপরে সি, অথবা এ উপরে হচ্ছে প্রাইম, এ সি এবং এ প্রাইম। তো এ সি এবং এ প্রাইম যেটা আছে, এটা তো ইন্টারসেকশন হয়ে যাবে। আরেকবার বলেন বিয়োজন। আচ্ছা, বিয়োজনটা আরেকবার বলবো। ওকে, বিয়োজন মানে হচ্ছে যে একটি সেটের থেকে অন্য সেটের উপাদান বাদ দেওয়া। তার মানে যদি একটা সেটে থাকে এ সমান সমান 5 6, আর একটা যদি থাকে বি সমান সমান 5 6, যদি থাকে একই সেট, তখন কি 5 5 কাটা 6 6 কাটা, শুধু কি থাকে? এটা ফাঁকা সেট। ঠিক আছে, বুঝছো? মেইন কথা হচ্ছে বিয়োজন হচ্ছে যে তোমার যে সেট গুলা থাকবে, এই সেট গুলা কি থাকবে, যে যদি প্রথমটার সাথে মিলে দ্বিতীয়টার সাথে যদি মিলে, তাহলে এটা কাটাকাটি চলে যায়, বিয়োগ করতে হয়, সেটাকে বলা হচ্ছে বিয়োজন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার, ওকে। এবার আসো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আসার আগে বা পূরক সেট আসার আগে, সেটা হচ্ছে যে এই যে এ সি অথবা এ প্রাইম, এই সি কে প্রকাশ করা হয় মূলত ইউ দ্বারা। এই ইউ মানে হচ্ছে সার্বিক সেট। এই ইউ মানে কি? সার্বিক সেট। তো একটা প্রশ্নে তোমাদের 2.1 এ এরকম সেটের সার্বিক সেট দেওয়া থাকবে, এটা প্রশ্ন দেওয়া থাকবে সার্বিক সেট, যেমন ধরো 1 2 3 4 5 6 7 একটা অঙ্ক আছে, এরকম সার্বিক সেট দেওয়া আছে। বা ইউনিভার্সাল সেট, যেটাই বলতে পারো, ইংরেজি টার্ম ইউনিভার্সাল আর হচ্ছে সার্বিক সেট। তো এ কি? এ হচ্ছে একটা যে কোনো একটা সেট, তার মানে আমরা ইউ থেকে এ বাদ দিব। যেমন ধরো আমি যেটা করাই, ইউ এর মান যদি হয় 1 2 3 4 5, আর এ এর মান যদি হয় 3 4 5, তাহলে বলছে যে এ সি এর মান কত, বা এ পূরকের মান কত, বা এ প্রাইমের মান কত, দুইটা একই ঘটনা। তাহলে এ সি অথবা এ প্রাইম বের করার জন্য আমার কি করতে হবে? আমার ইউ থেকে এ বাদ দিতে হবে। ইউ থেকে কি বাদ দিতে হবে? এ বাদ দিতে হবে। তো ইউ থেকে এ বাদ দিলে একজন লিখছে যে 1 2 3, 1 2 3 3 4 6, কেন 1
3 4 6 তো কাটা, তাহলে 1 2 থাকে, শুধু 1 2 থাকে। এত ভুল করলে হইব তোমরা এখন, এভাবে ভুল করলে হবে না, কিন্তু তারা কিন্তু পড়াইছে, সো ভুল হওয়া যাবে না। তার মানে 1 এবং 2। সো এই জিনিসটা বুঝতে পারছো সবাই, সার্বিক সেট এবং হচ্ছে পূরক সেট সবাই বুঝতে পারছো না? একটু জলদি জানাও। ওকে, ঠিক আছে, ওকে দেন আসো। ওকে ওকে, এবার আসো আমরা নেক্সট স্লাইডে যাব। সার্বিক সেট যেটা আমি আলোচনা করছি, সার্বিক সেটে যদি একটু ব্রিফলি ডিসকাশন করি, সেটা হচ্ছে সার্বিক সেট যেটা বলতেছি ইউনিভার্সাল সেট হলো সেই সেট যা আলোচ্য বিষয়ে সমস্ত উপাদানের অন্তর্ভুক্ত করে। সহজভাবে বললে, যে সেটের মধ্যে, বুঝি নাই স্যার, এটা আবার বুঝান। কে স্নিগ্ধা, কই ছিলা? আচ্ছা, আমি পরে বুঝাবো, এটা আগে আমি এটা বুঝে নিই। যে সেটের মধ্যে সব সম্ভাব্য উপাদান থাকে তাকে সার্বিক সেট বলে। সাধারণত ইউ, এটা এত মানে অনেকগুলো ইউ গেছে, 3টা ইউ গেছে, এখান থেকে একটা ইউ হবে। এই ইউ বা এই যে যাই, যাই দ্বারা প্রকাশ করে, এটা অনেকে যাই বলে, অনেকে ইউ বলে। হ্যাঁ, আচ্ছা, যাই মানে কি? যাই, যা কথা, সার্বিক সেটও সেম কথা, তার মানে একই কথা। আমি একটু এটা দিছি, এটা মেইন কারণ হচ্ছে তোমরা যাতে এমসিকিউ তে যদি আসে যে ইউ এর আরেক নাম কি, তখন তোমাদের বলতে হবে যাই। ক্লিয়ার? এটা কিন্তু বই নাই তোমাদের, কিন্তু তারপরও এরকম থাকতে পারে আর কি, যদি থাকে। তো সেই ক্ষেত্রে আমি ওর জন্য আবার বলতেছি যে আসলে যে বুঝে নাই আর কি, ও একজন বুঝে নাই। আমি একটু আবার বলি, সেটা যদি এরকম হয়, ধরো এ সি, এটা বের করতে বলতেছে, এর উপর সি মানে হচ্ছে পূরক। এটা বের করার জন্য আমার কি করতে হবে? ইউ মাইনাস এ দিতে হবে। এখন এই ইউটা কি? ইউ হচ্ছে সার্বিক সেট। এই ইউ এর মান যদি দেওয়া থাকে, যেমন ধরো এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15, এখানে 15টা আছে, এটা ধরলাম আমরা ইউ। আর এইখানে আছে হচ্ছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15টা, তার মানে এইখানেও 15টা। তার মানে ইউ মাইনাস এ, এটা বাদ দিলে মানে কি? ইউ মাইনাস এ বাদ দিলে মানে কি? মানে হচ্ছে আমি এখান থেকে বিয়োগ দিব, এই দুইটা চিত্র থেকে কি দিব? বিয়োগ দিব। বিয়োগ দিলাম, বিয়োগ দিলাম, বিয়োগ দিলাম, বিয়োগ দিলাম, এভাবে কি বিয়োগ দিতে 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 এক পর্যায়ে একটা যে সেটটা হবে সেটা হচ্ছে ফাঁকা সেট। সেটা কি সেট? ফাঁকা সেট, বা যেটাকে বলতেছে কোনো সেট নাই, কোনো সেটের উপাদান নাই। তো সবাই একটু প্লিজ কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, যে আমাদের যে অ্যাটেন্ডেন্সটা আছে অ্যাটেন্ডেন্সটা তোমরা দিয়ে দিও। তোমরা প্রেজেন্ট কয়জন আছো? এই যে 38 জন হয়তো বা আছো, এই 38 জন অবশ্যই 38টা প্রেজেন্ট আমি চাই। কেন চাই? কারণ এই প্রেজেন্টের উপর ডিপেন্ড করে তোমাদের কি হয়, মার্ক গুলো কিন্তু সামনে হবে। এবং রীতিমতো যারা প্রেজেন্ট থাকে না, থেকেও যারা প্রেজেন্ট দেয় না, তাদেরকে কিন্তু আমরা বাবা মাকে কল দেই, যাতে করে তারা বুঝতে পারে যে তার মেয়ে অথবা ছেলে কি নাই, অ্যাক্টিভ নাই। তো সেই ক্ষেত্রে এই যে তোমরা বুঝছো তো সবাই, যে এই যে আমরা একটা নুডলস এর বাটি, নুডলস খাবা আর হচ্ছে অঙ্ক করবা, ঠিক আছে? সো এই অনুযায়ী হচ্ছে তোমাদের কি করবা, এভাবে অঙ্কগুলা ইজিলি বোঝানোর জন্য করা যায়। স্যার প্লিজ স্টেপ অ্যাসাইড। আচ্ছা, স্টেপ অ্যাসাইড, তুমি ধরো তোমার এই যে জিনিসগুলো আছে, যে 1 2 3 4 5, এই জিনিসগুলা আবার তোমার কি করতে হবে? যেহেতু 15টা আছে পাত্র, এখানে 15টা আছে, ইউ মাইনাস এ মানে হচ্ছে টোটালটা বাদ দিয়ে হচ্ছে এ বাদ দেওয়া। ঠিক আছে? তো সবাই একটু প্রেজেন্ট দাও। আবার আমি 1 মিনিট একটু সময় নিচ্ছি, সবাই একটু প্রেজেন্ট দাও কাইন্ডলি। কাইন্ডলি একটু সবাই প্রেজেন্ট নাও। ওকে, অনেকে ডান বলছে, ঠিক আছে, আমরা আবার শুরু করি। সেটা হচ্ছে বলছে পূরক সেট। বলছি পূরক সেট জিনিসটা কি, আবার বলি। একটি সেটের সেই সেটের উপাদানগুলো সমষ্টি যা সার্বিক সেটের আছে কিন্তু নির্দিষ্ট সেটে নেই। সহজভাবে বললে, যদি ইউ হয় সার্বিক সেট এবং এ হয় তার একটি উপসেট, তাহলে এ এর পূরক সেট এ প্রাইম। মেইন কথা হচ্ছে এত কিছু না, আমরা এই যে লাইনটা, এ এর পূরক সেট এ প্রাইম বা এ উপরে হচ্ছে সি, এভাবে দ্বারা প্রকাশ করা হয়। এই এটা মানে হচ্ছে উপরে হচ্ছে সি, এভাবে কি করা হয়? প্রকাশ করা হয়।
আচ্ছা, স্যার কখন ক্লাস শুরু হয়েছে? ঠিক আছে, অনেকে বলে দিচ্ছে। যাই হোক, এই যে এসি এবং এভাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি বলা হয়, পূরক সেট। তো আমি তো তোমাদেরকে বললাম আবার যে পূরক সেট মানে, আবার আমি একটু আবার বলি, এসি মানে হচ্ছে ইউ মাইনাস এ। এত কিছু আমার বলতে ভালো লাগে না, কারণ হচ্ছে একই জিনিস বারবার আসতেছে। সো ইউ মাইনাস এ যেটা বাদ দিবা এটাই হচ্ছে তোমার পূরক সেট। ক্লিয়ার? ওকে, এবার আসো সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা টপিক, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। এই পদ্ধতিতে কি হইতাছে, সেট প্রকাশের প্রধানত দুইটা পথ বা দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা কি পদ্ধতি আছে একটু তোমরা কমেন্টে জানাও, পদ্ধতির নামটা কি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা কি পদ্ধতি সেটা একটু জানাও আমাকে। ওকে, তো এই যে তালিকা পদ্ধতি, অনেকে বলতেছে সেট বিল্ড মেথড, গঠন গঠন ওকে ওকে গঠন পদ্ধতি, ঠিক আছে। তাহলে বলতেছে তালিকা পদ্ধতি কাকে বলে, বা পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির সেটের সমস্ত উপাদান এই যে কি এই বন্ধনীর মাধ্যমে, এই বন্ধনীর মাধ্যমে মানে হচ্ছে সেকেন্ড বন্ধনীর মাধ্যমে সরাসরি লেখা হয়, উপাদানগুলোর মধ্যে কমা ব্যবহার করা হয়, সেটাকে বলা হইতেছে তালিকা পদ্ধতি। তার মানে তালিকা পদ্ধতি অবশ্যই কি থাকতে হবে, কমাটা মাস্ট বি থাকতে হবে। হ্যাঁ, কমাটা মাস্ট বি থাকতে হবে, ঠিক আছে। কমা থাকতে হবে, মাস্ট বি। তার মানে এই যে কমাটা আসছে। তারপরে এখানে বৈশিষ্ট্য আছে, তালিকা পদ্ধতি যে করবা এটা অবশ্যই একটা বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সকল উপাদান পৃথকভাবে লেখা হয়। সকল যে উপাদানগুলো আছে এগুলো কি করতেছে, পৃথকভাবে লেখা হচ্ছে। উপাদানের ক্রম বদলালেও সেট একই থাকে, যেমন এ ই আই ও ইউ এবং ইউ ও আই ই এ। মেইন কথা এরকম যে তোমার যেটাই থাকুক, ক্রম যেটাই থাকুক, তুমি যদি উল্টা পাল্টা করে লেখো তারপরেও এটাকে বলা হইতেছে তালিকা পদ্ধতি। আরেকটা বলছে একই উপাদান একাধিকবার লিখলেও সেট পরিবর্তন হয় না। যেমন ধরো আমি একটা সেট দিতেছি 1, 2, 3, 2, আবার 1, এটাও কিন্তু একটা তালিকা পদ্ধতির সেট। তার মানে একটা সেট দুইবার যদি থাকে, এইটা দুইবারের থেকে না দিয়ে আমরা এটাকে একবারে লিখবো 1, 2, 3। তার মানে ওয়ানটা দ্বিতীয়বার নাও লিখতে পারো। এটা কোন শ্রেণীর ক্লাস? আমি নতুন ভর্তি হলাম। আচ্ছা, এটা কোন শ্রেণীর ক্লাস? এটা হচ্ছে নবম শ্রেণীর ক্লাস। এটা হচ্ছে নবম শ্রেণীর ক্লাস, গণিত ক্লাস তোমাদের। স্যার আমি একটা কনফারেন্সে আসছিলাম তাই লেট হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দাও সমস্যা নেই, তোমরা দিতে থাকো, কনফারেন্সে আসছিলাম। তাহলে কি তালিকা পদ্ধতিটা বোঝা গেছে? তোমরা একটু বলো। এখানে কিন্তু জাস্ট সংখ্যাগুলো আসবে, কোনো ধরনের শর্ত আসবে না। হ্যাঁ, এটা কিন্তু কোনো শর্ত আসবে না। শর্তটা কোথায় আসে? শর্তটা আসে হচ্ছে গঠন পদ্ধতিতে। অনলি 9, 10 নেই। হ্যাঁ, 9, 10 সেম, একই, লিঙ্ক একই, ঠিক আছে। কারণ বই এক, পড়াও এক। ক্লিয়ার? সো 9, 10 দুইটাই সেম। এবার আসো আমরা যাই হচ্ছে তালিকা পদ্ধতি গেলাম, তালিকা পদ্ধতি। এবার আসো তালিকা পদ্ধতির উদাহরণে যাই। তালিকা পদ্ধতির উদাহরণ কি? একটা হচ্ছে স্বরবর্ণের যদি সেট হয় সেটা হচ্ছে এ ই আই ও ইউ। আমরা হচ্ছে একটা সেট ধরলাম, এবং এই যে এ ই আই ও ইউ, এটাকে আরেকটা ইংরেজিতে কি বলে বলতো? এ ই আই ও ইউ, একটু বলতো যে ইংরেজিতে কি বলে? ভাওয়েল। গুড। তার মানে এটাকে আরেকটা নাম বলে, সেটা হচ্ছে ভাওয়েল। তার মানে ভাওয়েল পাঁচটা আমরা জানি, এ ই আই ও ইউ। সো এই যে এটা স্বরবর্ণের যে সেট, এটা হচ্ছে একটা স্বরবর্ণের কি সেট? এটা হচ্ছে তালিকা গঠনের সেট। এবার আসো 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার সেট, 1, 2, 3, 4, 5, 6। 5 এর গুণিতক 5, 10, 15। 5 এর গুণিতক মানে কি? গুণিতক মানে হচ্ছে তুমি 5 1 5, মানে 5 এর ঘরের নামটা যতবার পড়বা সেটাই হচ্ছে 5 এর গুণিতক। 5 দুগুণা 10। তার মানে আমরা বলতে পারি 15, 20। এই যে ডট ডট গেছে, এই ডট ডট মানে কি এখানে আরো থাকতে পারে। সো এটা কি বলা হইতেছে? 5 এর গুণিতক। সো উদাহরণগুলো কি বোঝা গেছে? সবাই একটু আমাকে জানাও, উদাহরণগুলো কি বোঝা গেছে নাকি? সবাই আমাকে একটু জানাও। ঠিক আছে, সুন্দর। তাহলে তোমরা সবাই একটু কমেন্ট বক্সে লিখো তো এরকম আরেকটা উদাহরণ আমাকে দাও, যেটা হচ্ছে তালিকা পদ্ধতির উদাহরণ। একটা দাও। আগের ক্লাসের যে ক্লাসগুলো আছে এগুলো অবশ্যই তোমরা ওয়েবসাইটে পাবা। ওয়েবসাইটে তোমরা ঢুকবা এবং তোমাদের যে ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড আছে, ইউজার আইডি হচ্ছে তোমাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটাও তোমাদের ফোন নাম্বার। এখন যদি তোমরা মনে করো যে ফরগট মারবা বা ফরগটেন পাসওয়ার্ড দিবা, তাহলে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বাট নরমালি আমরা আমাদের এই এডু পরিবার থেকে নরমালি আমরা
ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুইটাই হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে। সো সেক্ষেত্রে তোমরা চেঞ্জ করতে পারো আর কি। আচ্ছা, একজন বলছে যে ও 12543 ঠিক আছে। মেইন কথা হচ্ছে স্বাভাবিক সংখ্যার তোমার সংখ্যাটাও এক ধরনের কি হইতে পারে, সেট হইতে পারে, সেটা হইতে পারে তালিকা পদ্ধতির সেট। ওকে, এবার আসো আমরা নেক্সট স্লাইডে যাই। সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে কি হইতেছে, সেটের উপাদানগুলো বর্ণনা বা শর্ত দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে মেইন, বর্ণনা বা শর্ত, বর্ণনা বা শর্ত এটা দিয়ে অবশ্যই হবে। বর্ণনাও করা যাবে, শর্ত, যে কোনো একটা শর্ত থাকতে হবে, যেখানে একটি সাধারণ বৈশিষ্ট্যের মাধ্যমে সেট সংজ্ঞায়িত হয়। তো এটা বৈশিষ্ট্যটা কি হতে পারে? এক, সাধারণ বৈশিষ্ট্যের মাধ্যমে সেট প্রকাশ করা হয়। যে কোনো অসীম সেট বোঝানোর জন্য এটি বেশি কার্যকর। অসীম কোনো সেট থাকলে এটা বেশি কার্যকর হয় এবং ভিন্ন উপায়ে একই সেট প্রকাশ করা সম্ভব। তো তোমাদের বৈশিষ্ট্য পড়ার কোনো দরকার নেই, মেইন কথা হচ্ছে সেট গঠনের যে পদ্ধতিটা আছে এটা কাকে বলে এবং এটা কিভাবে করা হয় সেটা একটু জানতে হবে এবং উদাহরণ জানতে হবে। উদাহরণ যদি আমরা দেখি, উদাহরণ এখানে আছে। যদি দেখো স্বরবর্ণের যদি সেট হয়, স্বরবর্ণের যদি সেট হয় x belongs x, এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে x belongs x। ইংরেজি স্বরবর্ণ অর্থাৎ x হলো এমন একটি উপাদানের যা ইংরেজি স্বরবর্ণ। তো তোমরা আমাকে একটু বলো এটার তালিকা পদ্ধতিটা কি হবে, মানে গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে যাই, যে এটা তালিকায় কি হবে, যে x belongs x ইংরেজি স্বরবর্ণ অর্থাৎ x হলো এমন একটি উপাদান যা ইংরেজি স্বরবর্ণ। আমাকে একটু কমেন্টে জানাও সবাই যে ইংরেজি স্বরবর্ণ কোনগুলা। হ্যাঁ, এই যে ঠিক আছে, তার মানে এখানে এ। আবার যদি বলতো এরকম যে x belongs x ইংরেজি স্বরবর্ণ কিন্তু, শর্ত দিছে কিন্তু, কিন্তু সেটা ক্যাপিটাল, তখন হবে শুধু ক্যাপিটালি এ বি সি ডি ক্যাপিটাল। যদি বলতো ছোট হাতের, তখন হয়তো ছোট হাতের এ বি সি ডি। এবং যদি বলতো শর্ততে যদি এরকম বলতো যে এর থেকে জেড, মানে হচ্ছে এই জেটের থেকে এ বড়, জেটের থেকে কি বড়, এ বড়, এটা কি আসলে শর্তটা মিলতেছে? আমরা তো জানি না, কিন্তু আমরা ক্রমানুসারে যদি আমরা এরকম করি যে এ মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে 3, ডট ডট করলে জেড এর মানটা কত হইতে পারে, ধরো লাস্টে যেটা থাকে ওইটাই, ঠিক আছে। সো এটা আসলে তোমাদের দরকার নেই এরকম ভাবার। মেইন কথা হচ্ছে এই যে স্বরবর্ণের যে সেটটা তুমি যে কিভাবে প্রকাশ করতেছো, এটাই হচ্ছে মেইন জিনিস, যে x হলো এমন একটি উপাদানের যা বর্ণ সংখ্যা। এখন দেখো 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার সেট, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার সেট x belongs x একটি স্বাভাবিক সংখ্যা এবং 1, এবং 1টা কি হইতেছে, 1টা হচ্ছে শর্ত দিছে এরকম, মানে x belongs x একটি স্বাভাবিক সংখ্যা এবং 1, এটার মানে কি কেউ কি আমাকে বলতে পারবা এই শর্তের মানে কি? তোমরা তো করছো 1, তারপরে এই যে এরকম একটা শর্ত, তারপর হচ্ছে x, তারপর এরকম একটা শর্ত, এটার মানে কি আমাকে একটু কেউ বলতে পারবা? লেস অর ইকুয়াল, একটু বাংলায় বলো। একের চেয়ে বড় বা সমান, একের চেয়ে বড়। এক্স হচ্ছে কি, এই এক্স মানে যেটার মধ্যে হা কইরা থাকবো, কে হা কইরা আছে, এই যেটা হা কইরা আছে, তার মানে এটা এক্স হচ্ছে বড়। যার দিকে হা কইরা থাকবে এটা হচ্ছে বড়, আর যার দিকে কোণা থাকবো সেটা হচ্ছে ছোট। তাহলে হা কইরা আছে কার দিকে, এক্স এর দিকে। সো এই যে এক্স, এই এক্সটা কি একের থেকে কি, একের থেকে বড় অথবা সমান। এটা মানে কি সমান, এই যে এই চিহ্নটা মানে সমান। এবং এই 5-এর থেকে কি আবার একটু বলো তো, একটু বলো 5-এর থেকে। স্যার বাংলা টাইপ ইজ হার্ড। আচ্ছা সমস্যা নেই, তোমরা প্রবলেম না। এবং 5-এর থেকে হচ্ছে কি হতে হবে, ছোট হতে হবে অথবা সমান হতে হবে। তাহলে এরকম একটা শর্ত যদি হয়, এই সংখ্যাটা হচ্ছে এরকম 1 2 3 4 5, যেহেতু বলছে সমান, যেহেতু কি বলছে সমান, এই জন্য 1 2 3 4 5। একের থেকে বড়, 5-এর থেকে ছোট, রাইট, অথবা সমান, 5-এর থেকে ছোট অথবা সমান, কারণ এই যে এখানে কিন্তু দেওয়া আছে। তার মানে একের থেকে বড় অথবা সমান, তার মানে 1 2 3 4 5 এই কয়টাই আসে। তো সবাইকে ক্লিয়ার, বুঝতে পারছো? এটা তোমাকে জানাও, একটু জানাও আমাকে লাস্ট। হ্যাঁ, ও হয়রান হয়ে গেছে আমি নিজেও, তোমরাও হয়তো হয়রান হওয়ার কথা।
শেষ। তার মানে মেইন কথা হচ্ছে যে আমি যে ওভারঅল যে জিনিসটা পড়াইলাম সেটা হচ্ছে সেটের যে অংশটা আমি পড়াইছি, সেট কাকে বলে, সেটের প্রকারভেদ গুলো কোনগুলা, ইন্টারসেকশন কাকে বলে, ইউনিয়ন কাকে বলে, পূরক সেট কাকে বলে, সার্বিক সেট কাকে বলে, এগুলার আমি অঙ্ক করাইলাম, মিন্স হচ্ছে কিভাবে হয় এগুলা করাইলাম। তারপর হচ্ছে তোমার তালিকা পদ্ধতিতে কিভাবে করাইতে হয়, গঠন পদ্ধতিতে কিভাবে করাতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি শেষ করে দিব ইনশাল্লাহ। যে মাহিনী গঠন পদ্ধতি কিভাবে করানো হয়, এই সব কিছু আমি কিন্তু তোমাদেরকে কি বুঝাইলাম, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি 2.1 এর অঙ্কে চলে যাব ডিরেক্ট, যাতে করে আমরা আর কি বুঝতে পারি। স্যার এইচডব্লিউ দিবেন? অবশ্যই এইচডব্লিউ দিব। এইচডব্লিউ তোমরা একটু বিবেচনা করো এইচডব্লিউ কি দেওয়া যায়। এইচডব্লিউ আসলে দেওয়া যায় এরকম যে তুমি তোমার মতো করে, এইচডব্লিউটা সবাই লিখে রাখো একটু খাতায়, যে তুমি তোমার মতো করে সেটের যে কোনো 5টি সূত্র লিখো। সেটের যে কোনো 5টি সূত্র লিখো। সেটের যে কোনো 5টি সূত্র কিরকম সূত্র হইতে পারে যদি আমি বলি, এই যে আমি যে শিখাইলাম এ এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ, আবার যদি এরকম থাকে এ ইউনিয়ন বি প্রাইম, এটা মানে কি জানো তোমরা কেউ? এ ইউনিয়ন বি প্রাইম, এটা আমি নেক্সট করাবো। মানে হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এই প্রাইমটা কি এখানেও আছে, বি এর দিকেও আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তবে এ ইউনিয়ন বি যেটা আছে এটা আগে বের করতে হবে, তারপর যেহেতু ওভারঅল প্রাইম তার মানে ইউ থেকে আমরা এ ইউনিয়ন বি বাদ দিব। তো এই অঙ্কগুলো আমি আসলে নেক্সট ক্লাসে করাবো, যে অঙ্কগুলো বুঝাইলে স্যার অনুশীলন থেকে এইচডব্লিউ দেন। আচ্ছা সবাই কি রাজি অনুশীলন থেকে এইচডব্লিউ দেওয়ার জন্য? এটা আমাকে জানাও তো। আচ্ছা স্যার সামনে তো রমজান আসছে, তো ক্লাস কি? হ্যাঁ তোমাদের আমি ভয়েসটা অন করে দিব, দেন হচ্ছে তোমরা তোমাদের মতামত একটু জানাবা 5 মিনিটের মধ্যে। এই জন্য আর কি আমি দ্রুত শেষ দিতেছি, ঠিক আছে, যাতে করে তোমরা বলতে পারো আর কি। এবং আমি একজনকে, হ্যাঁ বলো, তোমরা বলো। আচ্ছা সবার মিউট করে, একজনের মিউট করেন, এমনি করে করেন, যে কোনো একজন একজন করে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, সবাই না আমি একজন একজন করে মিউট করাচ্ছি। হ্যাঁ আফিফ, আফিফ বলো। আফিফ তোমার কিছু বলার আছে, বলতে পারো। জি না স্যার, কিন্তু আজকে ক্লাসটা অনেক ভালো লেগেছে। ক্লাসে মানে যেগুলা বুঝতে পারতাম না আগে, যেমন কি বলে এই যে এন এর মতো যেটা, ওটার নাম কি যেন? আচ্ছা বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো, এটাই তো বুঝাইতে চাইতেছো। আর মেইন কথা হচ্ছে, হ্যাঁ এটা বুঝতে পারছি। আর ক্লাসটা ওভারঅল ভালো লেগেছে। ওকে, ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফিডব্যাক দিবা, আমার কিন্তু এখনো ফিডব্যাক দেওয়া হয় নাই। সো যখন ফিডব্যাক দেওয়া হবে মিন্স হচ্ছে আমাদের একটা লিংক দেওয়া হয়, লিংকের মধ্যে ফিডব্যাকে তুমি আমার অবশ্যই একটা পজিটিভ থিং দিয়ে দিবা, যেহেতু তোমার ভালো লাগছে, ঠিক আছে। ধন্যবাদ। তারপর আচ্ছা তন্নি, তন্নি কিছু বলার আছে? তন্নির কিছু বলা নাই। তারপর আহাদ বিন রহমান তুমি বলো। আমি আজকে একজন একজন করে সবাইকে বলবো। আচ্ছা বলার নাই। তারপর কি? আদিব, আদিব বলো। বলার নাই। আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো, তুমি বলো কি বলবা। স্যার। ভালো লেগেছে ক্লাসটা। আমি আসলে চ্যাপ্টার ফাংশন আগে থেকে পড়া, কিন্তু আমার এখন রিভাইজ হয়ে গেছে। রিভিশন হয়ে গেছে, প্লাস হচ্ছে জিনিসগুলো কিন্তু সিম্পলের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কথা। ওকে ঠিক আছে। তারপর জাওয়াত। স্যার রমজান মাসে ক্লাসের রুটিনটা আচ্ছা আর তো 2 দিন। হ্যাঁ রমজান মাস, হ্যাঁ বুঝতে পারছি। রমজান মাসের ক্লাসের যে রুটিনটা আছে, এই রুটিনটা হচ্ছে তোমাদের মেইনলি হচ্ছে মেবি দুপুরের দিকে হবে আর কি, ঠিক আছে। দুপুরে হচ্ছে তোমার 2টা পরে থেকে শুরু হবে, মানে 2টা থেকে 3টা, তারপর হচ্ছে 3:30 থেকে 4:30 এরকম হওয়ার চান্স বেশি আসে। এখন তোমাদের অবশ্যই সামনে একটা রমজান, এই জন্য পুল খোলা হবে। এই পুলের মাধ্যমে তোমরা বলতে পারবা যে আসলে পুলে যেটা বেশি থাকবে অবশ্যই সেটাই ভোটে হবে আর কি, ভোট যেটা টাইমটা বেশি থাকে সেটা। আচ্ছা স্যার, ঠিক আছে। বিকালের দিকে না দিলে আর কি হয়? আচ্ছা তোমরা অনেকেই বলতেছো হ্যাঁ বিকালের দিকে না দিলে হয়, কারণ হচ্ছে বিকালের দিকে দিলে দেখা গেছে যে সবাই একটু টায়ার্ডনেস থাকে, একটু মানে রমজান মাসে একটু প্রবলেম হয়। তো সেটা আমরা বুঝেই তারপরে জিনিসগুলো পাঠাবো, ঠিক আছে, যাতে তোমাদের প্রবলেম না হয়। দেন তারপর আশরাফুল ইসলাম খান আছো? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো।
স্যার আমি স্যার বাড়ির কাছে একটু লিখতে পারি না স্যার, একটু বলেন স্যার। আচ্ছা, বাড়ির কাজ হচ্ছে তোমার যে তুমি যে কোনো সেট থেকে যে কোনো 5টা সূত্র লিখবা আর কি। এটা হচ্ছে বাড়ির কাজ। যেমন ধরো, সেট হ্যাঁ, সেট থেকে শুধু সেট, সূত্র বা সংজ্ঞা এগুলা যে কোনো জিনিস তোমরা লিখতে পারো, সমস্যা নেই। ঠিক আছে? স্যার আমি একটা নতুন ভর্তি হয়েছি স্যার। আচ্ছা, তুমি নতুন ভর্তি হইছো, তোমার জন্য তুমি লাগলে আমাদের গ্রুপে বা তুমি পার্সোনালি আমাদের যে টিচার আছে বা ওইখানে যারা গ্রুপে আছে, অ্যাডমিন যারা আছে, তাদেরকে পার্সোনালি তুমি মেসেজ দিতে পারো যে আমি নতুন আসছি, স্যার কি কি করতে হবে, ওরা বলে দিবে তোমাকে। ঠিক আছে? না স্যার, আমি আরেকটা কথা স্যার, রুটিনটা কোথায় পাবো? রুটিন পাবা হচ্ছে ওয়েবসাইটে, সব ওয়েবসাইট বেস, তোমরা ওয়েবসাইটে সবকিছু পেয়ে যাবা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু বলবা? আমাকে একটু চ্যাটে শুধু বলো যে আর কেউ কিছু, বা হ্যান্ড রাইজ করো যে কেউ কিছু বলবা নাকি, তাহলে আমি শেষ করবো আর কি। কারো কিছু বলার আছে নাকি? হাউ কোথায় পাঠাবো? ও, এইচডব্লিউ কোথায় পাঠাবা? এইচডব্লিউ হচ্ছে গ্রুপে পাঠাবে, হোয়াটসঅ্যাপে পাঠাবা, অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবা। স্যার আমার কোনো প্রবলেম নাই, ওকে, কারো কোনো প্রবলেম নাই। আর ভাই তোমার এত কারেন্ট, এগুলো কি লিখো? তাহলে আর কিছু কারো বলা নাই? স্যার রমজান মান্থে ক্লাস হবে? অবশ্যই ক্লাস, কেন হবে না? ক্লাস সবারই হবে, বা স্কুল বন্ধ হতে পারে, বাট আমাদের এরু পরিবার ক্লাস হবে। এবং কেন এরু পরিবার হচ্ছে তোমাদের মঙ্গল কামনার জন্য মূলত খোলা হবে। এবং তোমরা হয়তোবা জানো যে এরু পরিবার ফ্রি ক্লাস রাখছে, সেটা হচ্ছে রমজান মাসে। তোমাদের নতুন করে লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কগুলো অবশ্যই ক্লিয়ার করবা। রাত 11টা থেকে 2টা, হ্যাঁ, ভালো একটা বুদ্ধি দিছো। রাত 11টা থেকে 2টা একবার মনে করো ক্লাস করে খাই আছে এটি করে সারাদিন ঘুম নাকি? স্যার রমজান ক্লাসে রাত্রে হলে ভালো হয়। রাত্রে তোমার হলে ভালো হয়, কিন্তু যে স্যাররা আছে না, স্যাররা তো দূরে থেকে আসে, আইসা যে একটা লেকচার দিবে, তাদের তো একটা এনার্জি লাগবে। তোমরা তো করে খালি মনে করো এসডব্লিউ করবা বা করবা, এগুলাই। হুম। স্যার 11টা থেকে ক্লাস করে সকাল, ওকে, অনেকেই বলছে 11টা থেকে ক্লাস করে, 11টা থেকে 12টা, দেন হচ্ছে তোমার 12:30 থেকে 1:30, যদি এরকম হওয়ার চান্স থাকতে পারে। স্যার সকাল 6টা, আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমি কেন এটা খুলে নিলাম, কারণ হচ্ছে আমি মূলত শিক্ষকের পাশাপাশি এডু পরিবারের সাথে সংযুক্ত অবস্থায় আছি, এবং আমরা 3জন আছি, তুমি হয়তোবা চিনবা তোমরা, সেটা হচ্ছে অন্তর স্যার আছি, আমি আছি, এবং একটা জায়দা ম্যাডাম আছে। আমরা 3জন মূলত রুটিন বেস বা আমাদের যে শিপনেস, আমাদের কি করা দরকার না দরকার সবকিছু আমরা মানে কন্ট্রোলে রাখি। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে তোমাদের যত প্রবলেম, যত ধরনের জিনিস আছে, তোমাদের রেজাল্ট প্রবলেম, আমরা ওইটা রেজাল্ট প্রবলেম, আমরা তার জন্য দুঃখিত। কিন্তু এই রেজাল্টটা এই সামনের উইকে ওয়েবসাইট বেজ হয়ে যাবে, তোমরা ওয়েবসাইটে খুব সুন্দর করে দেখতে পারবা। ঠিক আছে? তাহলে আর কারো কিছু বলার নাই? ও আচ্ছা, হ্যাঁ, একটা ধরছে আর কি, যে রাত্রে পড়লে মানে হচ্ছে তারাবিটা মিস যেতে পারে। সো এটা তো পসিবলই না, কারণ ফজিলতের মাস, ফজিলত করো, পড়ালেখা করবা। ঠিক আছে? রেকর্ড ক্লাস কয়টায় পাবো? হ্যাঁ, রেকর্ড ক্লাস পাবা অবশ্যই তোমরা। এটা তো 1:30, কালকে দুপুর 12টার আগ পর্যন্ত পেয়ে যাবা ইনশাল্লাহ। আচ্ছা, তুমি তো 9-এ, ঠিক আছে। তাহলে আর কারো কিছু বলার নাই, আমি আজকে এই পর্যন্ত শেষ দেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে নাকি? রেকর্ড ক্লাস এটা আচ্ছা, তুমি তো 9-এ, ঠিক আছে। তাহলে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।